একজন সরকারি কর্মকর্তাকে নিয়ে সমালোচনা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই স্বাভাবিক ব্যাপারটা তাদের কাজের উৎসাহে বাধাগ্রস্ত করে। সুতরাং সামাজিক মানবিক কাজে উৎসাহিত প্রশংসা করাই ভালো দিক। এই দুর্যোগপূর্ণ সময়ে সমালোচনা করতে পারেন, কিন্তু সমালোচনা করবেন কখন? যদি আপনি যে বা যাদের সমালোচনা করবেন তাদের মতো করে আপনিও 100% মধ্যে ন্যূনতম 2% কাজ করে দেখাতেন, তাহলে সমালোচনাটা গ্রহণযোগ্য হবে। আজ সীতাকুণ্ড নিউজ টুডে নামক একটা ফেসবুক আইডি দিয়ে একটা ত্রাণ সামগ্রী বিতরণের ছবি নিয়ে সমালোচনা করেছেন। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফখরুল ইসলামের বিরুদ্ধে সমালোচনা করেছেন। কিন্তু এ ছবির বিপরীতে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে নিজেকে ঘরে বা অফিসে সীমাবদ্ধতায় না রেখে নিজেই ছুটে চলেছে সীতাকুণ্ডের পানিবন্দী মানুষের কাছে। শুধু ছুটে যাওয়া না, তিনি প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশনার পাশাপাশি মানবতাকে প্রাধান্য দিয়ে সকল রাজনৈতিক নেতাদের নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করেছেন। কিন্তু আমরা আমাদের সমালোচনা না করে একজন ইউএনও বা অন্যান্য কর্মকর্তাদের সমালোচনায় ব্যস্ত রাখি। আমরা যে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে কেউ ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি, ঘর নির্মাণ করে রেখেছি তা বলছি না, শুধু একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সমালোচনা করে যাচ্ছি। কিন্তু তিনি যে সরকারি কর্মকর্তার বাহিরে একজন মানুষ বা বাংলাদেশের নাগরিক তা বিবেচনা না করে ছুটে চলেছেন দুর্যোগপূর্ণ এলাকায়, তার কিছু নমুনা আমি তুলে ধরলাম এবং সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, কর্মচারী ও সরকারদলী নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সীতাকুণ্ডবাসী। দেখুন। এখন আমি সরকারের পক্ষ থেকে আসছি, আপনারা যারা এখনো পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করছেন তাদেরকে নিরাপদ আশ্রয় অথবা আমাদের আশ্রয় কেন্দ্র রয়েছে, ওখানে আপনারা আশ্রয় গ্রহণ করেন। আপনাদের যারা আশ্রয় গ্রহণ করবে তাদের জন্য খাবার, পানি এবং ওষুধ সহ সকল সুবিধা সরকার নিশ্চিত করবে। সাদা একটা যেখানে আছে সেই অংশে পর্যন্ত তারা এই এক্সকাভেটরের মাথা দিয়ে দখল করে রেখেছে, যেখানে মানুষ চলাচল করবে সে চলাচলের পথ পর্যন্ত তারা বন্ধ রেখেছে। তো এটা একটা ওই যে ওয়াবদা যেটা পিডিবি আছে, পিডিবির গোডাউনের সাথে লাগানো একটি ড্রেন, যে পূর্বাংশের পানিগুলো এদিকে যাতায়াত করে, সে যাতায়াতের পথে এইভাবেই অবৈধভাবে স্থাপনা তৈরি করে তারা এই ড্রেনটি, এই দেখেন এই সড়কের ড্রেনটি ঠিক এইভাবে তাদের উপরে স্ল্যাব দিয়ে তারা এই স্ল্যাবের মাধ্যমেই এই যে ড্রেনটা আছে সেটা দখল করে তারা এইভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তো সত্যি দাদু সর ব্যবস্থা করা হয়েছে। আপনারা অতিমাত্রায় বাড়ি বর্ষণের কারণে নিরাপদ স্থানে সরে যান, সুন্দর নিরাপদ স্থানে সরে যান। আপনাদের পাশে